আসসালামু আলাইকুম ডিয়ার ট্রাভেলার্স, কেমন যাচ্ছে আপনাদের বিশ্ব ভ্রমণ? সো যারা এখনো ভ্রমণ করছেন বা যারা এখনো ভ্রমণ করা শুরু করেননি, এখনই শুরু করুন। কারণ দিন দিনই বাংলাদেশিদের জন্য আসলে বিশ্ব ভ্রমণ অনেক কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। সো আমাদের চ্যানেল সাংহাই ট্রাভেলস থেকে আমরা প্রতিনিয়ত বিদেশ ভ্রমণের সকল ইম্পর্টেন্ট তথ্য আপনাদের মাঝে নিয়ে আসি। সো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনো সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশাপাশি কমেন্টে লিখুন আপনি কি বিষয়ে তথ্য জানতে চাচ্ছেন। সো আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা মূলত একটা ইনফরমেটিভ ভিডিও। তার কারণ হচ্ছে অনেকেই যারা চাকরি করেন, অর্থাৎ যারা বিদেশ ভ্রমণের জন্য তারা চাকরি করেন, তাদের যে ডকুমেন্টস দিতে হয়, চাকরির যে ডকুমেন্টসগুলো, সেটার ভিতরে কিন্তু মেইন ডকুমেন্টস হচ্ছে এনওসি লেটার। এখন অনেকেই জানেন না এনওসি লেটারে আসলে কি উল্লেখ করবেন, কিভাবে করবেন, কি কি জিনিস থাকবে। সো এটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। যারা এখন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন, দেরি করবেন না, দেরি করলেই হচ্ছে মিস করবেন সব তথ্য। এনওসি মানে কি? এনওসি হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ আপনি যেখানে চাকরি করেন সেখান থেকে আপনি একটা নো অবজেকশন সার্টিফিকেট নেবেন। এটা যদি আপনি প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আর যদি সরকারি হয় সেক্ষেত্রে জিও নিতে হয়, জিও সার্টিফিকেট বা জিও ইস্যু করাইতে হয়, গভর্নমেন্ট সামথিং, এটার সঠিক নামটা আমার মনে নেই। এটা যারা সরকারি চাকরি করেন তারা ভালো জানেন। তো এই ডকুমেন্টটা নিতে হয়। এখন এনওসিতে কি উল্লেখ থাকে মূলত? এনওসি আপনি কার কাছ থেকে চাইবেন, কিভাবে নেবেন? আপনি যদি কোনো ছোট প্রতিষ্ঠান থেকে নেন, ছোট প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি এনওসিটা নেবেন আপনার মালিক থেকে, মালিক বা ওনার থেকে। আর যদি আপনি কোনো বড় প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনি যার কাছে রিপোর্ট করেন, সুপারভাইজার, তার থেকে আপনি সেই এনওসিটা নেবেন। অথবা আপনার যে এইচআর ডিপার্টমেন্ট আছে, যে আপনাকে সম্ভব ছুটি ছাটা যে এই সব কিছু দেখে থাকে, তার কাছ থেকে আপনি এইটা নেবেন। এখন এটার ভিতরে উল্লেখ কী থাকবে? এই লেটারটা, এই লেটারে উল্লেখ থাকবে কে আপনাকে ছুটিটা প্রদান করছে, আপনার সুপারভাইজারের নাম থাকবে, সে পার্সোনালি আপনারা রিকমেন্ড করতে, সে হচ্ছে পার্সোনালি এম্বাসিকে রিকমেন্ড করছে যে সে যাতে হচ্ছে এম্বাসি যাতে আপনাকে ভিসাটা দেয়, এবং আপনি কতদিন থেকে কতদিন ছুটি নিচ্ছেন, আপনার স্যালারি কত টাকা, এবং আপনি একজন ভালো এমপ্লয়ি, আপনার নাম, পোস্ট, এই সব কিছু উল্লেখ থাকবে। মেইনলি যেটা থাকতে হবে, আপনি কত টাকা স্যালারি পাচ্ছেন, কবে থেকে চাকরি করছেন, কোন পোস্টে আছেন, এগুলো উল্লেখ থাকা বাধ্যতামূলক। আদারওয়াইজ কিন্তু এটা একটা এনওসি হলো না। সো এই জিনিসগুলো উল্লেখ করে, এটা কোথায় থাকতে হবে? সাদা কাগজে না, এটা অবশ্যই একটা লেটার হেডে থাকতে হবে। যদি লেটার হেড না থাকে সেক্ষেত্রে চাইলে সাদা কাগজে দেওয়া যায়, বাট সিলটাই থাকতে হবে, সম্পূর্ণ সিল সিগনেচার দেওয়া থাকতে হবে। সেক্ষেত্রে ওই এনওসিটা হয়ে গেল। এনওসির সাথে পাশে যারা এতক্ষণ যাবত আমাদের ভিডিওটা দেখতেছেন, তাদের জন্য একটা বোনাস টিপস হচ্ছে, যারা এনওসি দিয়ে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ যারা চাকরি করেন, তাদের জন্য পাশাপাশি আরেকটা জিনিস লাগবে। সেটা কি? সেটা হচ্ছে স্যালারি স্লিপ। স্যালারি স্লিপ কি? স্যালারি স্লিপ হচ্ছে আপনি প্রতি মাসে যে ইনকামটা হচ্ছে আপনার, সেইটাকে বলা হচ্ছে স্যালারি স্লিপ। আপনার মিনিমাম 3 মাসের স্যালারি স্লিপ যে কোনো এম্বাসিতে আপনার জমা দিতে হবে, যদি তারা চায়। ঠিক আছে? সেই স্যালারি স্লিপটা আপনার দিতে হবে 3 মাসের। স্যালারি স্লিপে উল্লেখ থাকবে আপনার বিগত 3 মাসের স্যালারিটা। ঠিক আছে? এখানে সিল সাইন থাকতেও পারে, নাও থাকতে পারে, নো প্রবলেম, কারণ এটা জাস্ট একটা স্যালারি স্ট্রাকচার। সিল থাকা ভালো, সিল না থাকলে আসলে ওটার অথেন্টিসিটিটা বোঝা যায় না। হ্যাঁ, এই হলো বিষয়। পাশাপাশি আরও একটা বোনাস টিপস হচ্ছে, আপনি চাইলে পাশাপাশি অ্যাজ এ বোনাস হিসেবে আপনার অফিসের যে আইডি কার্ড আছে, সেই আইডি কার্ডের একটা ফটোকপি জমা দিতে পারেন। সো এই 3টা জিনিস দিবেন কারা? যাদের হচ্ছে চাকরি করেন, তাদের জন্য হচ্ছে এই 3টা জিনিস। আর ভিডিও যারা এই পর্যন্ত দেখে ফেলেছেন, তাদের জন্য আরেকটু জাস্ট বোনাস টিপস দিয়ে দিই। আমার আসলে শুধু বোনাস দিতে ইচ্ছা করে, আপনাদের বোনাস টিপস দিতে ইচ্ছা করে। সো তাদের জন্য বলি, যারা ব্যবসা করেন তাদের জন্য লাগবে ট্রেড লাইসেন্স, ব্যবসায়িক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, সলভেন্সি তো দিবেনই, পাশাপাশি হচ্ছে ট্যাক্স, টিন, এই ডকুমেন্টগুলো হচ্ছে দিবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন তাদের জন্য এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স। তো এই ছিল হচ্ছে আজকের আপনার যে আপনি যে পেশায় আছেন সেই পেশার প্রমাণপত্র। ঠিক আছে? সো যদি আপনার মনে হয় যে ভিডিওটা সত্যি আপনার কোনো কাজে লেগেছে, আপনি কিছু জানতে পেরেছেন, আপনি ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো বাটন ক্লিক করে রাখেন, আর যদি ইউটিউব থেকে দেন ডেফিনেটলি হিট আওয়ার সাবস্ক্রাইব বাটন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো তথ্য জানতে চান আমাদের ফোন করতে পারেন, অথবা ডিরেক্ট আমাদের নাম্বারেও ফোন করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমরা কিন্তু সাংহাই ট্রাভেলস অলওয়েজ আপনাদের পাশে আছি, আপনাদের সহায়তা করার জন্য। আল্লাহ হাফেজ।